স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.2 অধ্যায় আমাদের বীজগণিতের সংখ্যালঘু গুণ ভাগ করি। তো এর আগের দিন আমরা 5 পর্যন্ত করেছিলাম, আজকে 6, 7, 8 করব। এই চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। হ্যাঁ, তো আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তো চলো, আমাদের 6 এর দাগে যে অঙ্কটা রয়েছে, তো বলছে কোনো ভাগ অঙ্কে ভাজক বলে দিয়েছে এত, ভাগফল দিয়েছে এত, ও ভাগশেষ বলেছে 3 হলে তাহলে ভাজ্য কত হিসাব করে লিখি। তো আমাদের সমাধানটা কি করতে হবে এবার দেখো। আমাদের মনে রাখতে হবে ভাজ্য আমরা জানি যে লেখো তাহলে সুবিধা হবে। তাহলে আমরা জানি ভাজ্য কি হয়, ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটা আমরা জানি যে আগে আমাদের কি হয়, ভাজ্যটা কি হয়, মিডিলেটা কি হয়, যে ভাগফলটা গুণন ভাজকটা যেটা দিয়ে ভাগ করে সেটা, আর নিচে যে ওটা গুণ করতে হয়, আর নিচে যেটা থাকবে সেটাতে আমাদের যোগ করতে হয়। তো এখন আমাদের এখানটায় ভাজক আমাদের কত আছে, s-4 ইনটু, তাহলে ভাগফলটা আমাদের কত হয়, স্কয়ার প্লাস 4x প্লাস 4, আর ভাগশেষটা আমাদের আছে, ভাগশেষ আমাদের 3 রয়েছে। 3 ভাজক আমাদের কত আছে, ভাজক s-4, এবার ভাগফলটা আমাদের কত আছে, স্কয়ার প্লাস 4x প্লাস 4, এবার ভাগশেষ প্লাস ভাগশেষটা আমাদের কত আছে, 3। তাহলে এবার যে গুণ করে দিলেই আর যোগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে আমাদের এটা গুণ করতে হবে, s ইনটু স্কয়ার, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস x ইনটু 4x, আর এটার সঙ্গে এটা গুণ করতে হবে, প্লাসে 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 প্লাস, তাহলে x ইনটু 4, এটার সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস 4 ইনটু স্কয়ার, এটার সঙ্গে এটা প্লাস মাইনাসে মাইনাস 4 ইনটু 4x, আর এটার সঙ্গে এটা প্লাস মাইনাসে মাইনাস 4 ইনটু 4 প্লাস 3। তাহলে দেখো এখানে s s, এখানে দুটো, এখানে একটা, তাহলে 3টা, এখানে 4x 4, এখানে একটা, তাহলে দুটো হয়ে গেল, আর 4x, এখানে দেখো 4 স্কয়ার আর হয়ে গেল যা আছে, এখানটা মাইনাস 16x, এখানে দেখো 4 4 16, এখানে 4 4 16x হলো, 4 4 16 প্লাস 3, এটার অপোজিট আমাদের এটা। তাহলে দেখো এবার s কিউব থেকে গেল, তাহলে 4x, না আমরা এটা করব, 16টা থেকে 4টা বাদ দিলে কত হবে, 12টা চিহ্ন বসে গেল, আর 16টা থেকে 3টা বাদ দিলে আমাদের কটা হবে, 16টা থেকে 3টা বাদ দিলে আমাদের 13টা, 12টা চিহ্ন বসে গেল। এই ছিল আমাদের অ্যান্সার। করে নাও তোমরা। আমাদের সাথে দাগের অঙ্কটা বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক স্কয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল আমাদের 5a মাইনাস 14 এবং ভাগশেষ আমাদের 35a মাইনাস 17 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। তো আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। তো এবার আমাদের ভাজ্যটা বার করতে হবে। তাই ভাজক আমাদের কত, যে ভাজকটা আমাদের কত, স্কয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফলটা আমাদের কত, 5a মাইনাস 14 ভাগফল। এবার ভাগশেষ আমাদের কত, 35a মাইনাস 17। দেখো ভাগশেষটা আমার 35, ভাগশেষ 35a মাইনাস 17, ভাগফলটা আমাদের ওটা 5a মাইনাস 14, 5a মাইনাস 14, আর ভাজকটা আমাদের এটা। তাহলে আমাদের দেখো এবার গুণ করতে হবে, a স্কয়ার 5টার সঙ্গে এটা গোটাটাই গুণ করব, 5 স্কয়ার প্লাস 5a স্কয়ার প্লাস 5a, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস প্লাস, তাহলে 2a ইনটু 5a, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 1 ইনটু 5a
এবার দেখো, এবার 5 এর সঙ্গে ঘরগুলো গুণ হয়ে গেল, এবার 14 এর সঙ্গে এখানে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, a স্কয়ার ইনটু 14। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস 2a ইনটু 14, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 14 1 ইনটু 14, আর সাথে রয়েছে আমাদের 35a মাইনাস 17 হলো। এবার দেখো 5a a a কিউব, এখানে a একটা, এখানে দুটা, তাহলে তিনটা হয়ে গেল। এখানে 5 দুগুণ 10, 10 a স্কয়ার হয়ে গেল, a a স্কয়ার হয়ে গেল। এখানে 5 কে 5a, এখানে 14a স্কয়ার, আর এখানে আমাদের 4 সাথে 28a, এখানে 14 কে 14, আর এখানে 35a, আর এখানে মাইনাস 17 হলো। এবার দেখো আমাদের 5a কিউব, এখানে তো 5a কিউব কিউব নাই, তাহলে a স্কয়ার দেখো এখানটায়, এখানে আমার 10টা, এখানে আমার 14টা, তাহলে 14টা থেকে 10টা বাদ দিব, বড়টা চিহ্ন বসাও, বড়টা আমাদের 14, 14 চিহ্ন বসালাম, তাহলে 4টা a স্কয়ার হয়ে গেল। এবার দেখো এখানটায় আমাদের, এখানটায় কটা হলো একই রকম, তাহলে যোগ করতে হবে, তাহলে এখানে আমাদের 19টা a হয়ে গেল, 19টা না, আমাদের এখানে কটা হবে, এখানে 14টা চলে গেছে, এখানে 5 5টা, এখানে 8টা, তাহলে 33টা, এখানে 5টা, এখানে 28টা, একই রকম, তাহলে 33টা a, আর আমাদের 35 a থেকে গেল। এখানে 14, এখানে বড়টা চিহ্ন বসবে, বড়টা চিহ্ন কে মাইনাস 17, এবার 17টা থেকে 14টা বাদ দিলে কটা হবে, 3টা, তাহলে বড়টা চিহ্ন বসে গেল, বড় আমাদের 17। এবার দেখো আমাদের 5a কিউব 4a স্কয়ার, এখানে দেখো আমাদের 35টা থেকে 33টা বাদ দিব, তাহলে আমাদের দুটা a, বড়টা চিহ্ন, বড়টাকে 35 এর চিহ্ন বসে গেল, -3। আমাদের 8 দাগের অঙ্কগুলো বলতেছে যে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখে, আমরা যেমন আগে করতাম ভাগফল, কোন একটা সংখ্যাকে যে ভাগ করে আমাদের যে ভাগফলটা পেতাম, ভাগশেষটা পেতাম, সেই এখানটায় একই রকম, ওখানটায় আমাদের শুধু সংখ্যা ছিল, 5টা ধ্রুবক রাশি ছিল, এখানে আমাদের চলরাশিগুলো আছে, চলরাশির সাহায্যে আমাদের ভাগশেষ করতে হবে আর ভাগফল নির্ণয় করতে হবে। তো আমাদের এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে আমাদের x + 6 আছে, a স্কয়ার প্লাস 11x প্লাস 27, এটা আমাদের রয়েছে, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এখানে একটা রয়েছে, তাহলে আরেকটা দিলে আমাদের এটা মিলে যাবে, স্কয়ার প্লাস 6x, এটার অপোজিট হয়ে গেল, যেহেতু প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম, x টাকে এটার সঙ্গে গুণ করলাম, স্কয়ার পেলাম, x টাকে 6 এর সঙ্গে গুণ করলাম, 6x, তার এই যে এর যে চিহ্নগুলো আছে তার অপোজিট হয়ে গেল, এর চিহ্ন অপোজিট হয়ে গেল, তাহলে এটা আমাদের ভ্যানিশ হয়ে গেল। তাহলে এবার 11টা থেকে 6টা বাদ দিলে আমাদের 5টা, বড়টার চিহ্ন বসে গেল, তখন প্লাসটা আমাদের কার্যকরী হবে না, মাইনাসটা কার্যকরী হবে। হ্যাঁ, এবার আমাদের +27। এবার আমার এখানে s রয়েছে, এখানে s রয়েছে, ঠিক আছে, তাহলে এখানে আমার 5 নেই, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে যেহেতু প্লাস আছে প্লাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে, তাহলে 5x, আর এটা গুণ করে 5 এর সঙ্গে যদি x গুণ করে 5x হলো, আর 5 এর সঙ্গে যদি 6 গুণ করে তাহলে 5 6 30, তাহলে এর অপোজিট চিহ্নটা আমি করে দিলাম, এর প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এর প্লাস ছিল মাইনাস হলো, তাহলে এটা আমাদের ভ্যানিশ হয়ে গেল অপোজিট। তাহলে এখানে আমাদের 30টা থেকে 27টা বাদ দিলে 3টা হয়, বড়টা চিহ্ন বসে গেল, 30 এর চিহ্ন বসে গেল। তাহলে উত্তর লেখো আমাদের নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল আমাদের x + 5 এবং ভাগশেষ আমাদের -3। 8 এর 2 নাম্বারটা বলছে
81 x টু দি পাওয়ার 4 প্লাস 2 ভাগ 3x মাইনাস 1 কে আমাদের ভাগ করতে হবে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করতে লাগবে। তো 3x মাইনাস 1 আমরা লিখেছি 81 x টু দি পাওয়ার 4 প্লাস 2। এবার আমার এখানে x রয়েছে, এখানে s টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে s কিউব দিয়ে আমাকে গুণ করতে হবে। আমার 3 রয়েছে, আমি একটু 81 মিলাতে লাগবে, তাহলে 27 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 27 দিয়ে গুণ করলে আমাদের 81 ইস টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 27 ইস টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। তাহলে আমাদের এটার অপোজিট সংখ্যা আমার প্লাস হয়ে গেল, এটার অপোজিট সংখ্যা আমাদের মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার এটা আমাদের তাহলে অপোজিট, তাহলে ভ্যানিশ হয়ে গেল, এখানে আমার 27 ইস টু দি পাওয়ার কিউব হয়ে গেল, আর প্লাস 2 হলো। এবার আমাদের দেখো, এবার আমি যদি 9 দিয়ে গুণ করি আর a স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে আমাদের এখানে কি হবে 27 a কিউব হয়ে যাবে, আর এখানে 9 স্কয়ার হয়ে যাবে। এটা আমাদের অপোজিট চিহ্ন হলো, এটা আমাদের অপোজিট চিহ্ন হলো। এবার 9 স্কয়ারটাকে এটা দিয়ে গুণ করেছি, এটা পেয়েছি, আর 9টাকে এটা দিয়ে গুণ করেছি, এটা পেয়েছি। তাহলে এটা আমাদের অপোজিট হয়ে গেল। এখানে দেখো 9 স্কয়ার হয়ে গেল, আর প্লাস 2, এটা কিছু চিহ্ন নাই মানে যোগ চিহ্নই আছে। এবার আমরা প্লাস 3 দিয়ে যদি গুণ করি x দিয়ে, তাহলে 9 স্কয়ার হয়ে গেল, আর এখানটা মাইনাস 3x হয়ে গেল। তাহলে এটার অপোজিট চিহ্ন হয়ে গেল, এটার অপোজিট চিহ্ন হয়ে গেল, তাহলে এটা আমার ভ্যানিশ হয়ে গেল। 3x দিয়ে এটা দিয়ে গুণ করলাম, এটা পেলাম, এটা দিয়ে এটা গুণ করলাম, এটা পেলাম। এটার চিহ্ন অপোজিট হয়ে গেল, এটার চিহ্ন অপোজিট হয়ে গেল, তাহলে এটা 3x প্লাস 2। এবার আমাদের এখানে 3x রয়েছে, প্লাস 1 দিয়ে গুণ করলে হয়ে গেল, 1 দিয়ে গুণ করলে আমাদের 3x আর মাইনাস 1 প্লাস একটা মাইনাস, তাহলে এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি হবে 3 হয়ে গেল, 1 আর 2 যোগ করলে 3 হয়ে গেল। 1 দিয়ে এটাকে গুণ করলাম, এখানে পেলাম, এটাকে এটা দিয়ে গুণ করলাম, এখানে পেলাম। তাহলে এটার চিহ্ন যা ছিল তার অপোজিট হলো, এটার চিহ্ন যা ছিল তার অপোজিট হয়ে গেল, তাহলে এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে 2 আর 1 যোগ করলে আমাদের 3 হয়ে গেল, তাহলে এটাই আমাদের ভাগশেষ আর এটা আমাদের ভাগফল। তাহলে উত্তর লেখো, নির্ণয় ভাগফল সমান সমান 27 s কিউব প্লাস 9 স্কয়ার প্লাস 3x প্লাস 1 এবং ভাগশেষ সমান 3। Boleh. Apa nih saya? Mursik ya. Mau siram ya. এবার টু বেক করব না মুড়ি গিরে। আমাদের 8 এর 3টা বলতেছে 63 স্কয়ার মাইনাস 9x মাইনাস 20 ভাগ 9 স্কয়ার প্লাস 5। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। 9 স্কয়ার প্লাস 5, আমি 63 স্কয়ার 9x 20 হলো। তাহলে আমরা ভাগ করতেছি এটাকে এটা দিয়ে, তাহলে এবার 7 দাও, 7 দিলে 7 9 63 হয়ে যায়, আর স্কয়ার আছে, আর প্লাস 35 হয়ে যায়। এই 7টাকে এটা দিয়ে গুণ করতে হবে, এটা দিয়ে গুণ করতে হবে। এবার এটার অপোজিট করে দিল, এটার অপোজিট করে দিল, ভ্যানিশ হয়ে গেল। তাহলে এবার আমাদের এখানে 9x আগে লিখলাম, x যুক্ত সংখ্যা হলে আগে লিখলাম। এবার আমাদের এখানটায় 20 মাইনাস 20 আছে, আর এখানে মাইনাস 35 আছে, তাহলে যোগ করে ফেলো একবারে। তাহলে 5 55 একই রকম চিহ্ন আছে। তোমরা যদি এখানটা যদি না করতে চাও, এখানটা করে দাও, 35 প্লাস 35 মাইনাস। তাহলে আমাদের হয়ে গেল আমাদের কত, যে 55 মাইনাস 55 হয়ে গেল। একই রকম চিহ্ন হলে যোগ হয়, আর ওদের চিহ্ন বসে মাইনাস 55 হয়ে গেল। তাহলে আমাদের উত্তর লিখতে হবে, নির্ণয় ভাগফল ইকুয়াল টু 7 এবং ভাগশেষ ইকুয়াল টু আমাদের কত হলো 19 মাইনাস 19x মাইনাস 55।
যেহেতু এখানে স্কয়ার রয়েছে, এখানে x রয়েছে, এটা ছোট হয়ে গেছে, সেহেতু কিন্তু এটা দিয়ে আর ভাগ যাবে না, তাই আমাদের এটাই আমাদের ভাগশেষ হবে। আটের 4 নাম্বারটা আমাদের বলছে x কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 8x মাইনাস 13 কে a স্কয়ার প্লাস 3x প্লাস 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 3x প্লাস 3 দিয়ে কাকে ভাগ করতে হবে? এটাকে ভাগ করতে হবে। x কিউব স্কয়ার 8x মাইনাস 13, তাহলে এখানে স্কয়ার রয়েছে, s রয়েছে, তাহলে একটা s দিয়ে গুণ করলে আমাদের এটা এই যাবে s কিউব মাইনাস তাহলে 3 স্কয়ার s প্লাস আছে প্লাস, যেহেতু প্লাস চিহ্ন সামনে আছে প্লাস, এর জন্য s কে এটাকে ভাগ করলাম, এটা বসালাম, তারপর এটাকে এটা দিয়ে গুণ করলাম, এটা এখানে বসালাম, তাহলে এটাকে 3x এটাকে 3 দিয়ে গুণ করে বসালাম, এর চিহ্নগুলো অপোজিট আছে, যা আছে তার অপোজিট করে দিলাম, তাহলে এটা ভেনিসে গেল। তাহলে এখানে দেখো এখানে তাহলে একই রকম হয়ে গেল, তাহলে 4 স্কয়ার এখানে 3টে এখানে একটা, তাহলে 4টা, এখানে দেখো তাহলে একই রকম চিহ্ন হয়ে গেল, তাহলে এখানে 3টা এখানে 8টা, প্লাসটা চিহ্ন আমাদের গ্রহণযোগ্য না, তখন মাইনাসের চিহ্নটা আমাদের গ্রহণযোগ্য, তাহলে 11টা x হয়ে গেল আর হচ্ছে 13। তাহলে আমাদের দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস বসিয়ে দিলাম, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, মিলে যাচ্ছে, তাহলে 4টা আমাদের একটু দিয়ে গুণ করতে হবে, তাহলে মিলে যাবে 4টা দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার মাইনাস 4 স্কয়ার হয়ে গেল, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 12x হয়ে গেল, আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, এখানে 12 হয়ে গেল। তাহলে এবার দেখো প্লাস, এই অপোজিট চিহ্নগুলো মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে এটা আমাদের ভেনিস হয়ে গেল। এখানে 12টা থেকে 11টা বাদ দিব, এটা আমার চিহ্ন আমার গ্রহণযোগ্য না, এটা চিহ্ন গ্রহণযোগ্য না, নিচের চিহ্নগুলো আমাদের গ্রহণযোগ্য, তাহলে 12টা থেকে 11টা বাদ দিব, তাহলে একটা, এখানে দেখো 13টা থেকে 12টা বাদ দিল, তাহলে একটা বড়টা চিহ্ন বসে গেল, এখানে বড়টা চিহ্ন 12 বসে গেল, এখানে বড়টা চিহ্ন 13 বসে গেল। তাহলে এখানে আমার স্কয়ার টার্ম রয়েছে, এখানে এস টার্ম আছে, তাহলে এটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, তাহলে আর ভাগ যাবে না। তাহলে উত্তর লেখো আমাদের নির্ণয় ভাগফল সমান সমান x মাইনাস 4 এবং ভাগশেষ সমান সমান x মাইনাস 1। এই ছিল আমাদের অঙ্ক। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখাবে নেক্সট ভিডিওর মাধ্যমে। আজকে আমাদের এখান থেকে 4.2টা আমাদের কমপ্লিট হয়ে গেল, এরপরে আমাদের 5 অধ্যায়টা যাবো। থ্যাংক ইউ।